আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে এবং জুলাই সনদে অন্তর্ভুক্ত করার মাধ্যমে 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখা বিশাল এক মানববন্ধন পালন করছেন। ফেনী শহরের টাঙ্গনের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গণেই তাদের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি এম এ হান্নান তার সভাপতিত্বে এখানে প্রধান অতিথি করছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং জেলা উপজেলার তাদের যে সংগঠন এবং শিবিরের সংগঠন মিলে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে এই মানববন্ধন করছেন। আর এখানে দ্বিতীয় যে দাবিটি পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর ও জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এবং এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোতে তারা মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সব মিলেই যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এখানে কথা বলছে ফেনীর যে মজলিসে শুরা যে প্রধান অতিথি উনি বক্তব্য দিচ্ছে, আমরা একটু কথা বলতে। আমাদের অনেকে বলেন এই সরকার নির্বাচিত সরকার নয়, তারা পারবেন না। আমরা আপনাদেরকে বলতে চাই এই সরকার তো নির্বাচিত নয়, এই সরকার সাংবিধানিক সরকারও নয়। পিআর পদ্ধতি জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্তকরণ সহ গণভোটের দাবিতে 5 দফা গণভোট সহ 5 দফা দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। আমরা কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় সারা দেশে আজকে এই মানববন্ধন পালিত হচ্ছে। আমরা আমাদের এই 5 দফা দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথে থাকব। কেন্দ্র যে সিদ্ধান্ত কর্মসূচি দিবে সেটা আমরা পালন করব। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবির ভিত্তিতে আমাদের আজকে মানববন্ধনের পরেই আমাদের কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচি আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেটা অংশগ্রহণ করব এবং এটা পালন করবো ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের পক্ষ থেকে এই যে মানববন্ধন সেই মানববন্ধন থেকে তারা সুস্পষ্ট একটি বার্তা দিতে যাচ্ছেন। তারা যাচ্ছেন তাদের এই 5 দফা যদি বাস্তবায়িত না হয় তাহলে কেন্দ্র যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি তারাও আগামীতে কঠোরভাবে পালন করার জন্য তারা সেই ইচ্ছে ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ।